এদিকে কি হচ্ছে রান্না করছি এখন করছে এই ওর কি রান্না বাকি এখনো জানি না রাইসের হ্যাঁ এখন এটা কি আচ্ছা আমাদের পিকনিক হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা আমাদের সুমিতা দিয়েছে আমরা বানাচ্ছি হচ্ছে পিকনিক ও ঘুগনি একটু ঘুগনিটা কিন্তু দারুণ বানাস এবার এক এক দিকে এক একটা দেখ আমাদের পিকনিক স্কুলে পিকনিক করতাম হ্যাঁ সেটা হচ্ছে স্থানটা স্কুলের বদলে সুমিতার বাড়ি এই সুমিতা তোর মুখটা দেখা এই হচ্ছে এর বাড়ি আর আমরা এখন স্কুলের মজায় পিকনিক করছি দারুণ মজা হচ্ছে দারুণ বন্ধুরা আমাদের পিকনিক স্টার্ট দেখতে থাকো সঙ্গে থাকো ওয়েলকাম হ্যাঁ খাওয়া দাওয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা সুস্থ আছি ভালো আছি তোমাদের আশীর্বাদে তার জন্যই তো মজা করতে চলে এসেছি তুই কে আর বলবো না ওকে সবাই চেনে চলো হ্যাঁ বন্ধুরা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কিন্তু আমাদের বন্ধুর বাড়িতে পিকনিক করছি তো এক একজন এক একটা রান্না করে এনেছি তো চলো সেটাই চলছে আর আমি কিন্তু এখন কাটছি স্যালাড আমি শশা কাটছি তো সবাই এক এক দিকে কাজ করতে ব্যস্ত দৌড়োদৌড়ি লেগে গেছে কারণ চলো একসঙ্গে বসে সেই স্কুলের ফিলিংসটা আনতে হবে যে এটা হচ্ছে পকোড়া তেল বসিয়েছি ভাজি হ্যাঁ পকোড়া ভাজা চলছে আমার মাথায় সানগ্লাস আমি এখন ক্যামেরা চালিয়ে দেখছি মনেও নেই পাগলের মতো আমার মনেও নেই এখন ক্যামেরা চালিয়ে দেখছি মাথায় সানগ্লাসটা রোদ কোথায় রূপা রোদ কোথায় আমার মাথায় দেখছে সানগ্লাস রূপা চিকেন পকোড়া তৈরি হচ্ছে তো চলো তুলি ট্যানটা না এক খোলা হয়ে গেছে চল হে হে চলে এসছে পকোড়া টেস্ট করে দেখো আমার পকোড়া আমার ঠ্যাগের পকোড়া অনেক মাংস আছে গায়ে দেখ এটা টেস্ট করে দেখ নুন মিষ্টি সব ঠিক আছে তাহলে কিন্তু স্বাদ হবে না মনে হচ্ছে সেটাই কথা সামনে দেখ করে আসছে ছবি তোলা হচ্ছে কি না তোর ঠাকুর ঘরের লাইটটা ঢুকবো না খেয়েছি এটা ওটা আরে ফুল তুলতে পারিনি আজকে সাজানোই হয়নি যাই হোক ওই বুদ্ধটা তোরা দিয়েছিলি এর আগের বার এসে সাজিয়ে হ্যাঁ এই জোরে ওহো হে আবার চলে এসেছি ছাদে কিন্তু বৃষ্টি পড়েছে এই তো তরমুজ গাছ তরমুজ হয়েছিল বলেছে এই দেখ তরমুজ হয়ে আছে এই দেখ আম গাছে আম হয়েছে এই ও গাঁদা গাছ কি সুন্দর সংরক্ষণ করে রেখেছে পদ্ম এই আজকে ও ফুল তোলেনি ওর বর কি সুন্দর জবা গাছে থাক জবা হয়ে আছে দাঁড়া একা তুলবো দাঁড়া বন্ধুরা এই দেখো ড্রাগন অনেকগুলো এসছে এই তোর থেকে সেই গাছগুলো নিয়ে গেছিলাম ওই যে নাক চাপা হয়েছে রে আমার বাড়িতে এই নাক চাপা হয়েছে আমার বাড়িতে এবার আমরা ছাদ থেকে নিচে নেমে এসে দেখো শুরু হয়েছে আমাদের নাচে গানে ভরপুর আড্ডা কি পাগলামোটা করছি তো দেখো মানে নাচ গান করতে করতে কোথায় যেন হারিয়ে গেছি প্রাণ খুলে সত্যি অক্সিজেন নিচ্ছি আর আমার এই বন্ধুটা কিন্তু ভীষণ ভালো নাচে তো ও নাচছে আর আমরা সবাই মজা করছি ওকে নিয়েই তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যে যেরকম খুশি যেরকমভাবে হাত পা নাড়াচ্ছে এটাই আমাদের মজা
তো চলো এইটুকু হাত পা নাড়াতেই কিন্তু পরের দিনের ঠেলাটা পাবো ঠিকই, কিন্তু এখন তো মজা করে নিই, ব্যথা হয় হোক গে, মজা তো আগে না, তাই যেটুকু যে পারছে সে সেরকমভাবেই মজা করছি। তো চলো তোমরাও বন্ধুরা দেখো কেমন লাগছে আমাদের বুড়ো বয়সের পাগলামোগুলো। তো যাই হোক, তোমরাও কিন্তু এরকম পাগলামো করতে পারো মাঝে মধ্যেই, কারণ এটা হচ্ছে আমাদের এই বয়সের অক্সিজেন নেওয়া। কারণ সবাই তো সবসময় সংসার ধর্ম নানা কিছু নানা সমস্যা নানা ঝামেলা নিয়ে ব্যস্ত থাকি, কারণ এরই নাম হচ্ছে সংসার জীবন। তো তার ফাঁকেই যদি একটুখানি এক একটা দিন এইরকমভাবে একটু এনজয় করা যায়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যেমন আমার মতো উদাহরণ দিলাম। তো চলো আমরা মজা করি আর তোমরা দেখতে থাকো। এই আমাদের প্লেট কই? দেবশ্রী দে, দে দে মা দুটো, একটা প্লেটে দে দে মা দুটো, দে দে মা। এখানে ডিম না ডিম না ডিম না। চলো এখানে খেলে, হ্যাঁ আমার প্লেটে চলে যাও। এই রাইস দে। আর নেই তো, ওর তো ওখানে হবে আর প্লেট নেই জানিস। এই তুই ঘুরে যা, তুই আমাকে দেবু এখানে একটা ডিম দিয়ে দে, ঘুরে যা। একই প্লেটে খেয়ে নিও। আজকে লঙ্কা নিবি আর প্লেট কটা কম করেছে কটা আমরা একটা প্লেট থেকে দুটো দাঁড়া, খাবার মতো হবে। ঠিক আছে খেয়ে নি। এই দেবু আরে দে 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 রাইস দে, রাইস দে, রাইস দে। এই ভালো না। দে দে নিয়ে এসে দাও এই পিকনিক এই মানচুরার খাটের ওপর আমরা খাই, এই খাটের ওপর বসে কারা খায়, আমরা খাই। এই দাঁড়া একটা এটার একটা তো চলো বন্ধুরা এবার বাড়ির পথে যাই। কেমন মজা হলো, কিছু তো আগে চলে গেছে, এবার বাদ বাকি আমরা একে একে গুটি গুটি এবার বাড়ির পথে আগাচ্ছি। কেমন মজা হলো বলো? খুব ভালো আনন্দ করেছি আবার কবে হবে? আসছে বছর আবার খাবার এই আসছে বছর না, আসছে আবার তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এরকম আমরা সারাক্ষণই মজা করে যাই। আজকে হচ্ছে সুবিধা বন্ধুর বাড়িতে উৎপাত করে গেলাম। তো চলো এখনের মতো টাটা। না না ইয়ে চলো টাটা। এই যে আমার বন্ধুর বাড়ি, চলো টাটা। চল আসি। হ্যাঁ আমি হ্যাঁ মেমনপুরে নামবো। চল হ্যাঁ ওদিকে টাটা। হ্যাঁ ঘরে ঢুকলাম, তারপর বৃষ্টি শুরু হলো। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। এই বাড়িতে পৌঁছালাম, কিছুক্ষণ হলো এসছি, এসে একটুখানি ফ্যানের হাওয়া জিরিয়ে নিয়ে। তো চলো ব্লগটা আর বেশি বেশি বড় করছি না, কথাও জড়িয়ে যাচ্ছে। যাই হোক, তো আজকের দিনটা ভীষণ 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 মজা করলাম। তো তার জন্য সুমিতা বন্ধুকে আর সুমিতা বন্ধুর হাজব্যান্ডকে অনেক 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 থ্যাঙ্কস, কারণ এতটা আমরা জ্বালাতন করে এলাম, সেই জ্বালাতনটা সহ্য করার জন্য। তো যাই হোক, আমরা খুব 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 মজা করেছি, খুব আনন্দ করেছি। তো বন্ধুরা তোমাদের এতক্ষণে সব দেখতেই পেয়ে গেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার একটা নতুন সকালের নতুন ব্লগে নতুনভাবে। তো ততক্ষণের জন্য অপেক্ষায় থাকতে হবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। তো টাটা, গুড নাইট। এখনই গুড নাইট করেছি, গুড ইভিনিংয়েই গুড নাইট করে দিচ্ছে আজকে। তো আজকের মতো টাটা, আর ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা। ব্লগটা নয় শেষ হলো, কিন্তু আমার কাজ তো সারাদিনে এখনও শেষ হয়নি। তো একটুখানি সারাদিনের রিলস চাইনি, তো একটু রিলস ভিডিও করে নিচ্ছি শুট। এরপর ঘরের কাজগুলো এক এক করে সেরে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু কড়া করে চা বানিয়ে এবার খাই।
তো চলো বন্ধুরা, আমি চাটা খাই আর আজকে এখানেই গুড ইভিনিং করে দিই। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে আবার। তো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।